নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। পিএসসি ক্লার্কশিপ এবং ডাব্লিউবিসিএস প্রিলিমস 2024 পরীক্ষাকে টার্গেট করে তোমাদের চ্যাপ্টার অনুযায়ী যে ক্লাস আসছে এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন সহযোগে, তো সেই ক্লাসের আজকে 4 নম্বর টপিক নিয়ে চলে এলাম। এই ক্লাসের মাধ্যমে ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, যেটা হচ্ছে সিন্ধু বা হরপ্পা সভ্যতা থেকে যে সমস্ত এমসিকিউ গুলো বিগত বছরের পরীক্ষায় এসেছে, যেগুলো তোমাদের আপকামিং এক্সামে আসতে পারে, সেইভাবে আজকের এই ক্লাসের কন্টেন্ট রেডি করা হয়েছে। তো আশা করছি প্রত্যেকের ক্লাসটা ভালো লাগবে, প্রত্যেকে প্রথম থেকে শেষ অবধি ক্লাসটা দেখবে। আর যারা আগের ক্লাসগুলো দেখোনি, ইতিমধ্যে 3টি ক্লাস হয়েছে মুঘল সাম্রাজ্য, দিল্লি সুলতানি সাম্রাজ্য, এছাড়াও বৌদ্ধ এবং জৈন ধর্ম সম্পর্কে, প্রত্যেকে প্লেলিস্ট চেক করে অবশ্যই দেখে নিও। তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। মন দিয়ে সকলে আশা করছি ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করবে। প্রথম প্রশ্ন কি বলছে দেখবো, সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করেন? 4টে অপশন রয়েছে, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, দয়ারাম সাহানি, আলেকজান্ডার কানিংহাম, জন মার্শাল। সঠিক উত্তরটা হবে দয়ারাম সাহানি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দয়ারাম সাহানি সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন। এরপরে ডিটেলসে আমরা দেখার একটু চেষ্টা করব। এখানটা দেখো, 1924 সালে স্যার জন মার্শালের বিবৃতি অনুযায়ী রাখাল দাস বন্দ্যোপাধ্যায় 1922 সালে পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা জেলায় মহেঞ্জোদারো আবিষ্কার করেন। 1921 সালে দয়ারাম সাহানি হরপ্পায় সিন্ধু সভ্যতার প্রথম কেন্দ্র আবিষ্কার করেন, যা বর্তমানে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মন্টেগোমারি জেলায় অবস্থিত। তো এখানটায় তোমাদের বর্তমানে এবং পাকিস্তানের এটা কিন্তু রিপিট হয়েছে, একটু ইরেজ করে নাও। ওকে, চলো নেক্সট, পরবর্তী কোয়েশ্চেন। রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি? লোথাল, কালীবঙ্গাল, সুতকাগান্ডর বা সুটকাজেন্ডার, মহেঞ্জোদারো। দেখো এখানে বাংলায় যে স্পেলিং বা প্রোনাউন্সিয়েশন, সেগুলো হয়তো কোথাও মিসপ্রোনাউন্সিয়েশন হতে পারে বা মিসস্পেলিং হতে পারে। তো অবশ্যই একটু কোঅপারেট করো, ট্রাই টু আস, যে টাইপিং করতে একটু সমস্যা হয়, ঠিক আছে? তো 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কালীবঙ্গাল হবে সঠিক উত্তর, অপশন বি। নেক্সট দেখে নেব হরপ্পার কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান, যেরকম হরপ্পা পাকিস্তানে অবস্থিত, মহেঞ্জোদারো পাকিস্তানে, সুতকাগান্ডার এটা হচ্ছে পাকিস্তানে, চান হুদারো পাকিস্তানে, কালীবঙ্গাল রাজস্থান, লোথাল ও সুরকোটাডা গুজরাটে, বনওয়ালি হরিয়ানা, ধোলাভিরা গুজরাটে, এবং ডেফিনেটলি ধোলাভিরা ইজ আ ইউনেস্কো ওয়ার্ল্ড ডেজিগনেটেড সাইট। নেক্সট, সিন্ধু সভ্যতার সর্বাধিক উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল কোনটি? সিন্ধু সভ্যতার সর্বাধিক উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল কোনটি? 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটা হবে ইটের তৈরি বাড়ি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডিটেলসে আমরা দেখে নেব। দেখো, সিন্ধু সভ্যতা হরপ্পা সভ্যতা নামেও পরিচিত, যা পাকিস্তান এবং পশ্চিম ভারত প্রায় 2500 বছর পূর্বে গড়ে ওঠে। সিন্ধু সভ্যতা শহরের বাড়িগুলি পোড়া ইট দিয়ে তৈরি ছিল। ইটের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার অনুপাত ছিল কত? 4:2:1। এই রেশিওগুলো অনেক সময় ডব্লিউবিসিএস পরীক্ষায় দিয়ে দিতে পারে। আলেকজান্ডার কানিংহাম 1861 সালে এএসআই অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করেছিলেন। আচ্ছা, নেক্সট প্রশ্নে যাওয়ার আগে তোমাদের ছোট্ট করে একটা আপডেট এখানে প্রোভাইড করে দিই। তোমাদের আপকামিং ক্লার্কশিপ পরীক্ষা 2024 কে টার্গেট করে ক্র্যাক ডাব্লিউবি এক্সামের পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে স্পেশাল প্র্যাকটিস সেট। শুধুমাত্র ক্লার্কশিপ পরীক্ষা ওরিয়েন্টেড এই প্র্যাকটিস সেটটিতে রয়েছে 50টি সেট, যার মধ্যে তোমরা 10টি ফুল লেন্থ মক টেস্ট পাবে, 40টি স্পিড টেস্ট পাবে, ইনক্লুডিং ইংরেজির যে 5টা সেট রয়েছে এখানে স্পিড টেস্টে 1600 প্লাস ভোক্যাব রয়েছে। এই মুহূর্তে সব থেকে বেশি ডিসকাউন্টে এই ইবুক কন্টেন্টটি তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেয়ে যাবে। শুধুমাত্র পেমেন্ট করে স্ক্রিনশট দিলে সাথে সাথেই ইবুকটি পেয়ে যাবে। বাড়িতে বসে নিজেকে প্র্যাকটিসের মাধ্যমে পরীক্ষার আগে বারবার এই কোশ্চেনগুলো রিভিশন করলে এবং সলভ করলে ডেফিনেটলি তোমার কিন্তু স্কোর বুস্ট হবে এবং পরীক্ষায় কমন শিওর পাবে। ইতিমধ্যে রাজ্যের বহু ছেলে মেয়ে কিন্তু এটা সংগ্রহ করে নিয়েছে, তাই যারা এখনো সংগ্রহ করেনি তোমরাও কিন্তু নিজের প্রস্তুতি শুরু করে দাও আজ থেকে, এখন থেকেই। আচ্ছা হ্যাঁ, আর একটা বিষয় বলে দিই, আমাদের কমপ্লিট স্ট্যাটিক জিকে রয়েছে সমস্ত পরীক্ষার উপযোগী, বিশেষ করে ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ফুড এসআই, তারপরে তোমাদের পুলিশের পরীক্ষা এবং ডাব্লিউবিসিএস পরীক্ষা, কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স, ডাব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ সমস্ত পরীক্ষার উপযোগী কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি 2023 থেকে টিল ডেট 2024 পর্যন্ত পেয়ে যাবে। এছাড়াও জিকে এর উপরে সাজেশন বুক 1550 প্লাস এমসিকিউ 5000 ওয়ানলাইনারের এই জিকে বুকটি ইতিমধ্যে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ছেলেমেয়েরা সংগ্রহ করছে। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, যারা এখনো সংগ্রহ করেনি ইতিমধ্যে সংগ্রহ করে নাও, কারণ দেরি হয়ে গেলে প্রিপারেশনের ক্ষেত্রে তোমাদের অসুবিধা হবে। আমি জানি প্রত্যেকে পরীক্ষার 2 দিন আগে বলবে স্যার আমাকে পিডিএফ দিন। ওকে, আচ্ছা এই যে আমার কথাগুলো বলছি না,
এটাকে শুনে আবার অনেকে ভাট ভাট বকা, এক্সট্রা বকা ইত্যাদি অনেকে বলে থাকে। দেখো ইউটিউবে ফ্রি ক্লাস দিচ্ছি, তোমরা আমাকে কোনো টাকা প্রদান করছো না। দেখো আমারও মানে নিজস্ব পেট আছে, সংসার আছে, তাই না? নিজেকে চলতে হবে তো, বাঁচতে হবে তো। তুমি পড়াশোনা করছো কিসের জন্য? চাকরিতে ইনকাম করবে বলে। তার জন্য তুমি এখানে প্ল্যাটফর্মে এসছো পড়তে, না হলে কি আসতে? অতএব সবারই একটা নিজস্ব ধারা আছে, তাকে সেই ধারায় চলতে দাও। মনে হচ্ছে যদি বেশি বকছি, ক্লাসটাকে স্কিপ করে প্লিজ চলে যাও। এইভাবে কমেন্টে উল্টো পাল্টা করো না। বেশি মাতব্বর যদি তুমি এতই, তাহলে বই কিনে বাড়িতে বসে সেলফ স্টাডি করো, ঠিক আছে? কিছু মনে করো না, বলতে বাধ্য হলাম, বারবার এই ধরনের কমেন্টগুলো মানে ভিডিও সেকশনে দেখতে পাই তো, তার জন্য বললাম। চলো নেক্সট, নিম্নের কোনটি ভারতে অবস্থিত সিন্ধু সভ্যতার বৃহত্তম সাইট? সঠিক উত্তরটি হবে রাখিগড়ি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রাখিগড়ি হবে সঠিক উত্তর। রাখিগড়ি হরিয়ানাতে অবস্থিত, ধোলাভিরা গুজরাটে অবস্থিত, কালীবঙ্গানে উটের হাড়, কাঠের লাগল, সুরকুটাডায় ঘোড়ার হাড় পাওয়া গেছে, ঠিক আছে? কালীবঙ্গানে উটের হাড় এবং কাঠের নাগল, আর সুরকুটাডায় ঘোড়ার হাড়, এটা হবে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন বিশেষ ধাতুটি হরপ্পা সভ্যতার সময় ব্যবহার করা হতো না? ব্যবহার করা হতো না বলছে। 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে লোহা। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? চলো নেক্সট, ধোলাভিরা কোথায় ছিল, মানে কোথায় অবস্থিত ছিল অ্যাকচুয়ালি? গুজরাটে। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট পরবর্তী প্রশ্ন, হরপ্পা সভ্যতার বৃহত্তম স্নানাগারটি কোথায় পাওয়া গেছে? মহেঞ্জোদারোতে একটা রিচুয়াল বাথিং যে রয়েছে সেটা এখানে হয়। মহেঞ্জোদারো সভ্যতাটি সিন্ধু নদীর তীরে অবস্থিত। মহেঞ্জোদারো, এই স্নানাগারটি ধর্মীয় আচার অনুষ্ঠান ছাড়াও স্নানের জন্য ব্যবহার করা হতো, ঠিক আছে? মহাস্নানাগারের দৈর্ঘ্য এবং প্রস্থ 11.88 মিটার ও 7.01 মিটার ছিল। এর সর্বোচ্চ গভীরতা কত? 2.43 মিটার। উত্তর এবং দক্ষিণে দুটো চওড়া সিঁড়ি মাধ্যমে স্নানাগারে প্রবেশ করা যেত। নেক্সট, সিন্ধু সভ্যতার পূর্বতম বিন্দু কোনটা? সিন্ধু সভ্যতার পূর্বতম বিন্দু ছিল কোনটি? সঠিক উত্তরটা হবে আলমগীরপুর। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পশ্চিমতম বিন্দু হলো সুটকাগন্ডর, উত্তরতম বিন্দু হলো আফগানিস্তানের, দক্ষিণতম বিন্দু হলো মহারাষ্ট্র। ওকে, চলো নেক্সট, প্রত্নতাত্ত্বিকদের মতে হরপ্পা শহরগুলিতে পশ্চিমের অংশটি ছোট এবং উঁচু ছিল, এটি কি নামে পরিচিত ছিল? পশ্চিমের অংশটি ছোট এবং উঁচু ছিল, এটি কি নামে পরিচিত ছিল? এটি ছিল সিটাডেল নামে পরিচিত দুর্গ শহর। অপশন এ। সিটাডেল হচ্ছে সমাজের উচ্চতর শ্রেণীর মানুষের বসবাসের জায়গা। চানহুদ্র একমাত্র শহর যেখানে কোন রকম সিটাডেল পাওয়া যায়নি। ওকে, চলো নেক্সট, হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছে? হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছে? রাভি নদীর তীরে হবে সঠিক উত্তর। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডিটেলসে আমরা দেখে নেব। এখানটা দেখো, সিন্ধু নদীর তীরে মহেঞ্জোদারো, যমুনা নদীর তীরে আলমগীরপুর। হরপ্পার সব থেকে বড় শহর বা বড় সভ্যতা হচ্ছে মহেঞ্জোদারো, ছোট শহর হলো আল্লাদিনো। মহেঞ্জোদারো অবস্থিত হচ্ছে সিন্ধু নদীর ডান তীরে। কালীবঙ্গাল ঘাগর নদীর তীরে অবস্থিত। চানহুদারো, এটি হচ্ছে মহেঞ্জোদারোর দক্ষিণে সিন্ধু নদীর বাম তীরে অবস্থিত। এবং লোথাল হলো কাম্বে উপসাগরের উপরের দিকে অবস্থিত। ওকে, চলো নেক্সট, সুরকোটাডা, এটি কচ্ছের রণের উপর অবস্থিত। বানওয়ালি হরিয়ানায়, বর্তমানে সরস্বতী নদীর তীরে অবস্থিত, মানে সরস্বতী এখন বিলুপ্ত যদিও। ধোলাভিরা গুজরাট, এটি কচ্ছ জেলার খনন করে উদ্ধার কার্য করা হয়েছে। নেক্সট, সিন্ধুবাসীর প্রধান পুরুষ দেবতা কোনটি? সিন্ধুদের প্রধান পুরুষ দেবতা কোনটি ছিল? সঠিক উত্তরটা হবে অপশন ডি, পশুপতি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো, হরপ্পার ধর্মীয় প্রকৃতি ছিল কি? বহু ঈশ্বরবাদী সমাজ ছিল, মহিলাতান্ত্রিক। হরপ্পায় পশু পূজার প্রচলন ছিল। ইউনিকর্ন এবং উঁচু কোষযুক্ত ষাঁড় সিলমোহর থেকে পাওয়া গেছে। পিপল গাছকেও পূজা করা হতো। নেক্সট, মহেঞ্জোদারো স্থানটি কোথায় অবস্থিত? মহেঞ্জোদারো স্থানটি অবস্থিত, সঠিক উত্তরটা কি বললাম? সিন্ধু প্রদেশের লারকানা জেলা। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন, স্বাধীনতার পর ভারতে অবস্থিত প্রথম আবিষ্কৃত সাইট কোনটি? সঠিক অ্যান্সারটি হবে রোপার। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই সাইটটি
স্বাধীনতার পর আবিষ্কৃত হয়। সিন্ধু সভ্যতার প্রাচীনতম বন্দরের নিদর্শন পাওয়া গেছে কোথায়? লোথালে। অনেকবার প্রশ্ন এখান থেকে এসছে, এটি বন্দর শহর নামেও পরিচিত। নেক্সট কোয়েশ্চেন, সিন্ধু সভ্যতার বৃহৎ যে স্নানাগার সেটি পাওয়া গেছে কোথায়? মহেঞ্জোদারোতে। রিপিটেড কোয়েশ্চেন বারবার আসছে। নেক্সট আমরা দেখে নেব সিন্ধু সভ্যতার কোথায় ধান চাষের নিদর্শন পাওয়া গেছে। 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে লোথাল। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো লোথালে ধান চাষের নিদর্শন পাওয়া গেছে। নেক্সট, হরপ্পা বাসিন্দারা কোন দেশের লোকেদের সঙ্গে ভালো বাণিজ্যিক সম্পর্ক ছিল? সঠিক উত্তরটা হবে মেসোপটেমিয়ার লোকেদের সাথে ভালো বাণিজ্যিক সম্পর্ক থাকতো। পরবর্তী কোয়েশ্চেন, আলমগীরপুর অবস্থিত কোথায়? আলমগীরপুর অবস্থিত উত্তরপ্রদেশ। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাই তো, চলো নেক্সট, বানওয়ালি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটা হবে বানওয়ালি কোন রাজ্যে অবস্থিত? হরিয়ানায়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যাব আমরা নেক্সট প্রশ্নে, রংপুর কোথায় অবস্থিত ছিল? রংপুর অবস্থিত ছিল গুজরাট। অপশন বি হবে, ঠিক আছে। নেক্সট দেখো, রংপুরে মাতৃদেবীর পূজা হতো না। হরপ্পা সভ্যতার সবচেয়ে বেশি বসতি পাওয়া গেছে গুজরাটে। নেক্সট, মহেঞ্জোদারো কথার অর্থ হচ্ছে মৃতের স্তূপ, মাউন্ট অফ ডেড, ঠিক আছে, মাউন্ট অফ ডেড। নেক্সট, হরপ্পা কথাটির অর্থ হচ্ছে কি? হরপ্পা কথার অর্থ হলো পশুপতির খাদ্য। অপশন সি। চলো নেক্সট, হরপ্পা ও মহেঞ্জোদারোতে যখন প্রত্নতাত্ত্বিক খননকার্য চালানো হয় তখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রধান কে ছিলেন? সঠিক উত্তরটা হবে আলেকজান্ডার কানিংহাম। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, পরবর্তী প্রশ্নে আমরা যাব, কোন বছরে হরপ্পা সভ্যতা প্রথম আবিষ্কৃত হয়েছিল? সঠিক উত্তর 1921 সালে। অপশন বি। 24 নম্বর কোয়েশ্চেন, হরপ্পার শহর ধোলাভিরাকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় কততম ভারতীয় স্থানের মর্যাদা দেওয়া হয়েছে? 40তম। অপশন ডি। ডিটেলসে আমরা দেখবো, দেখো ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পাওয়া 40তম ভারতীয় স্থানটি গুজরাটে অবস্থিত, যেটা হচ্ছে হরপ্পান সাইট ধোলাভিরা। এটি হচ্ছে 40 যে আমাদের ইউনেস্কো ডেজিগনেটেড সাইট সেটা। ওকে, নেক্সট, সিন্ধু সভ্যতার লোথাল সাইটটি কে আবিষ্কার করেন? 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে এসআর রাও। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে আমরা দেখে নেব পরবর্তী কোয়েশ্চেন। দেখো, চানহুদ্রো কে আবিষ্কার করে? এনজি মজুমদার। রংপুর আবিষ্কার করে কে? এম এস বাদশাহ ও এসআর রাও। বনওয়ালি আবিষ্কার করেন আর এস বিস্ট। আলমগীরপুর ওয়াইডি শর্মা। ধোলাভিরা জেপি যোশী। নেক্সট কোয়েশ্চেন, কালীবঙ্গানের সভ্যতার স্থানটি কে আবিষ্কার করেন? মানে কালীবঙ্গান যে জায়গাটা সেটা, কালীবঙ্গান মানে হচ্ছে ব্ল্যাক বেঙ্গল, রাজস্থানে অবস্থিত। এটা আবিষ্কার করেন, সঠিক উত্তরটা হয়ে যাবে অমলানন্দ ঘোষ। অমলানন্দ ঘোষ। অপশন সি। কালীবঙ্গান রাজস্থানের হনুমানগড় জেলায় ঘাগড় বা ঘরঘরা নদীর তীরে অবস্থিত। কালীবঙ্গান মানে হচ্ছে ব্ল্যাক বেঙ্গল বা কালো চুড়ি। অমলানন্দ ঘোষ কালীবঙ্গান 1951 সালে আবিষ্কার করেন। নেক্সট, হরপ্পা সভ্যতায় সোনা কোথা থেকে আমদানি করা হতো? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, আফগানিস্তান থেকে আমদানি করা হতো। কোথা থেকে কি আমদানি হতো দেখে নেব। তামা আমদানি করা হতো রাজস্থানের ক্ষেত্রী, ওমান এবং বালুচিস্তান থেকে। টিন আমদানি করা হতো আফগানিস্তান, ইরান থেকে। সীসা আসতো দক্ষিণ ভারত, রূপা আসতো রাজস্থান এবং মেসোপটেমিয়া থেকে। নেক্সট কোয়েশ্চেন, হরপ্পা সভ্যতার বিভিন্ন শহর এবং কি কি পাওয়া গেছে সেইখানে সেইগুলো। তো প্রত্যেককে মেলাতে হবে। এখানে লাগল কর্ষিত জমি, এটা পাওয়া গেছে কোথায়? ঠিক আছে, লাগল কর্ষিত জমি এটা পাওয়া গেছে কালীবঙ্গানে। ঠিক আছে, কোনো দুর্গ নেই কোথায়? একটু আগেই আমরা দেখলাম, সঠিক উত্তরটা হবে কোথায়? চানহুদ্রোতে নেই। ঘোড়ার অস্থি কোথায় পাওয়া গেছে? 3 নম্বরেরটা হয়ে যাবে সুরকোটাডা। আর নিম্ন শহর দুর্গ মহেঞ্জোদারো। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? একেরটা গেল সিতে, দুয়েরটা গেল বিতে, মানে 1 সি 2 বি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন, পরবর্তী কোয়েশ্চেন, সিন্ধু সভ্যতার মানুষের প্রধান পেশা কি ছিল? সঠিক উত্তরটা হবে কৃষি ছিল প্রধান পেশা। সিন্ধু সভ্যতার মানুষের প্রধান পেশা ছিল কৃষি। প্রধান ফসল ছিল গম, বার্লি, চাল, খেজুর, সরিষা, তুলা। তাছাড়া ভেড়া, ছাগল, কুকুর, খুঁতযুক্ত গরু, মহিষ, হাতি সিন্ধু সভ্যতার গৃহপালিত পশু ছিল। রাজধানী শহরগুলো ছিল মহেঞ্জোদারো এবং হরপ্পা। বন্দর শহরগুলো হচ্ছে সুটকাগেন্ডার, বালাকোট, লোথাল, আল্লাদিনো এবং কুন্তসি।
সিন্ধু উপত্যকার লোকেরা তুলা এবং উল উভয়ের ব্যবহারের সাথে ভালোভাবে পরিচিত ছিল। নেক্সট কোয়েশ্চেন, সিন্ধু সভ্যতা ছিল একটি কি সভ্যতা? সঠিক উত্তরটি হবে চ্যালকোলিথিক সিভিলাইজেশন। হয়ে গেল। তো এই ছিল তোমাদের জন্য আজকের টপিক এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন। তোমাদের জন্য এই সিরিজটা আসছে, প্রত্যেকে প্লিজ ভিডিওটা শেয়ার করবে, ভালো লাগলে লাইক করবে এবং কমেন্ট করবে। আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত থেকো সমস্ত ক্লাস আপডেট সঠিক সময়ে পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, বন্দে মাতরম, জয় হিন্দ।